আপনি আমি কিভাবে বুঝবো আমাদের রব আমাদেরকে ভালোবাসেন, আমার রব আমাকে মহাব্বত করেন? এমন এক গুরুত্বপূর্ণ মাস আসুন আমরা জেনে নিই। 5টি আলামত দেখলে আমরা বুঝতে পারবো আমাদের রব, আমাদের প্রভু আমাদেরকে কি করেন? ভালোবাসেন। 1 নাম্বার হলো হব্বুন নাস। যখন যে ব্যক্তিটাকে মানুষ ভালোবাসেন, যে ব্যক্তিটাকে মানুষ ভালোবাসে, বুঝতে হবে এই লোকটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হুব্বু সেমাইল কোরআন। যে ব্যক্তির কোরআন শুনতে ভালো লাগে, কোরআন শুনতে যার কাছে খুব প্রিয়, কোরআনটা যার কাছে সবচেয়ে বেশি মহাব্বতের, কোরআন তেলাওয়াত শুনতে, কোরআনের তাফসির শুনতে যার কাছে ভালো লাগে, বুঝতে হবে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মহাব্বত করেন। 3 নাম্বার হলো ইত্তেবাই সুন্নাহ। যে ব্যক্তি সুন্নাহকে অনুসরণ করতে ভালো লাগে, সুন্নতকে অনুসরণ করতে তার সবচেয়ে পছন্দ, বুঝতে হবে এই ব্যক্তিটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল ইবতলা। যাকে আল্লাহ তাআলা বেশি বেশি বিপদ আপদ দান করেন, বুঝতে হবে এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা সব সময় বিপদ আপদ যাকে দেন সবরকারীদের সাথে আছেন। অতএব যে ব্যক্তির বেশি বেশি বিপদ হয়, বুঝতে হবে এই ব্যক্তিটাকে আমার আল্লাহ মহাব্বত করেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো হুসনুল খাওয়াতিম। শেষ আমলটা যার সুন্দর, আল্লাহ তাআলা যাকে সুন্দর সুন্দর আমল করার ভাগ্য যাকে দিয়ে দেন, বুঝতে হবে এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। কারণ রাসূল হাদিসের ভিতরে বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বান্দার শেষ আমলটাই নির্ভরযোগ্য। অতএব এই 5টা আলামত যখন দেখব যে মানুষ যাকে মহাব্বত করে, কোরআন শুনতে ভালো লাগে, বান্দার সুন্নাহকে অনুসরণ করতে ভালো লাগে, যার বেশি বেশি বিপদ হয় এবং যার শেষ আমলগুলো ভালো হয়, বুঝতে হবে এই ব্যক্তিটাকে আমার রব ভালোবাসে।